গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো তো একটু দেখি। দাঁড়াও, আমি আসছি। ও ঘরে আলো নেই। অন্ধকারে কোথায় হোঁচট খেয়ে পড়বে কে জানে। ঘরে প্রদীপ দেওয়া হলো না কেন? কতবার বললাম সন্ধেবেলায় ঘর অন্ধকার রাখতে নাই, অলক্ষী বর করে। একবারও আমার কথা শুনলে না। কি করব বলো তো? ঘরে কি কেরোসিন আছে যে আলো দেব? বোতলের নিচে একটু ছিল, তাই দিয়ে রান্নাঘরে প্রদীপটা জ্বালালাম। এই রে, আমি আবার তেল নিয়ে আসতে ভুলে গেলাম। এই মাছটা ধরো, ভোলার দোকান থেকে গিয়ে এক বোতল তেল নিয়ে আসি। এই শীতের রাতে আর যেতে হবে না। এই আলোতেই আমাদের রান্না খাওয়া হয়ে যাবে। আমি গামছা দিচ্ছি, হাত মুখ ধুয়ে এসো, তারপর উনুনের পাশে এসে বসো। তাই দাও গিন্নি, তাই দাও। বড্ড শীত পড়েছে গো আজকে। বোধহয় রাত্রে শৈত্যপ্রবাহ হবে। সেই নিয়েই তো ভয় গো। ঘরের দরজা জানলার যা হাল, এই হিম হাওয়া যে কিভাবে আটকাবে কে জানে। হ্যাঁ, সামনের মাসের বেতন পেলে আগে দরজা জানলা ঠিক করব। কই গামছাটা দিলে না যে? এই নাও গামছা, একটু দাঁড়াও, আমি কুয়ো থেকে জল তুলে দিই। তাও একটু গরম হবে এখন। এই শীতে আর পুকুরের জলে কাজ চলবে না। না না, তোমাকে আর আসতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। এই যা, মাছগুলো থেকে জল ঝরেনি এখনো। কড়াইয়ে লেগে অর্ধেকই পুড়ে যাবে। আরে এত তাড়াহুড়ো করছো কেন গিন্নি? না হয় একটু রাত হলো ভাজতে। এখন তো কেবল সন্ধে, শেষে হাত পুড়ে ফেলবে যে। তুমি এত দূর পথ হেঁটে এসেছো, তোমায় কটা মাছ ভেজে দিই। উনুনের পাশে বসে খাও। রান্না তো কেবল শুরু, শেষ হতে অনেক দেরি হবে। সে আমি খাবো ক্ষণ। তা বাদল কোথায়? ওকে দেখছি না যে। ও ঘুমিয়ে পড়েছে। রান্নাটা হোক, ডেকে তুলে খাওয়াবো। তা তোমার হাতে চুড়িগুলো কোথায় গেল? হাতে চুড়ি না পরলে কেমন বেমানান দেখায় বলো তো। ওগুলো আজ ভেঙে গেছে। 4 বছর ধরে পড়ছি, আর কত চলবে বলো। না না, সত্যি বউ, এবছর তোমায় এক জোড়া অন্তত গড়িয়ে দেব। বিয়ের পর তো কিছু দিতে পারিনি তোমায়। কি করে দেবে বলো? একের পর এক ঝড়ঝাপটা যাচ্ছে তোমার উপর দিয়ে। গত বছর বাবলুর অসুখের পিছনে কতগুলো টাকা গেল। সে নিয়ে আফসোস নেই, ছেলে আমার সুস্থ আছে, এই ঢের। ওগো, দরজায় কে যেন ঘা দেয়। কে এলো আবার? কই না তো, এত রাতে কে আসবে আমাদের বাড়িতে? বাড়িতে আছো? কি গো, বাড়িতে আছো কেউ? ওই তো কে যেন ডাকছে, গিয়ে দেখো না গো একটিবার। আমি যাচ্ছি, দেখি কে আবার এলো এই অবেলায়। বাতিটা নিয়ে যাও, পাছে পড়ে অনাসৃষ্টি কাণ্ড বাঁধাবে। আরে দাঁড়াও বাবা, দাঁড়াও, দরজা খুলছি, ভেঙে ফেলবে নাকি? কেমন আছো বাবা জীবন? সে কি, আপনি কে? আমি জয়ার আত্মীয়। ও কোথায়? জয়ার আত্মীয়? কই আপনাকে কখনো তো দেখিনি। আমি বাড়িতে থাকি না বৎস। তোমার স্ত্রীকে ডাকো, সে নিশ্চয়ই চিনতে পারবে। এই যে শুনছো, এদিকে এসো তো। যাই বাবা, কি হলো? কে এসেছে আবার? দেখে যাও, তোমার বাপের দেশের লোক এসেছে। বাপের দেশের লোক? কে উনি? আমাকে চিনতে পারছিস না জয়া? আমি তোর। না তো, আপনাকে চিনতে পারছি না। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হেমন্তপুর। ভালো করে দেখ তো খুঁকি, চিনতে পারিস কিনা আমাকে। হেমন্তপুর আমার মামার বাড়ি, কিন্তু আপনাকে তো চেনা পরিচিত কেউ মনে হচ্ছে না। তোমার এক মামা ছিল না, ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? উনি নয় তো? না না, ছোট মামা নৌকা ডুবি হয়ে মারা গিয়েছিল, সেই সংবাদও পেয়েছিলাম আমরা। আর ওনার গালে কাটা দাগ আছে, মামার সেটা ছিল না। ও, তবে চিনতে পারিসনি আমাকে? আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রী আপনাকে চিনতে পারছে না। বেশ, তাহলে আমি যাই বরং।
কিছু না মনে করলে এই মিষ্টিগুলো রেখে দাও, ছেলে মেয়ে থাকলে খেতে দিও, কেমন? না না, তার আর দরকার হবে না। আপনি এত টাকা খরচ করে এনেছেন, বরং ফেরত দিয়ে টাকাটা নিয়ে নিন। ওগো, মিষ্টিগুলো রেখে দাও না। বাদল মিষ্টি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ মা, মিষ্টিগুলো রেখে দাও। তাছাড়া এগুলো আমি অনেক দূর থেকে এনেছি, সেখানে গিয়ে ফেরত দেওয়া যাবে না। বেশ বেশ, আপনি যখন বলছেন রেখে দিচ্ছি। গিন্নি, তুমি মিষ্টিগুলো ঘরে নিয়ে যাও, আমি ওনাকে বিদায় করে আসছি। কি গো, উনি চলে গেছেন? হ্যাঁ, বাজারের পথে তুলে দিয়ে আসলাম। পাশেই তো একটা সরাইখানা আছে, সেটার ঠিকানাও দিয়ে এসেছি। ভালো করেছো। বুড়ো মানুষ, রাতের অন্ধকারে খুঁজে পেত না তুমি না বললে। তা কি মিষ্টি এনেছেন উনি, দেখি দাও তো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। কি গো, ভালো হয়নি? অসাধারণ গিন্নি, অসাধারণ হয়েছে গো। উম, এমন মিষ্টি আমি আগে কখনো খাইনি, মুখে দিতেই মিলিয়ে যায়। সত্যি বলছো? তাহলে তো এই মিষ্টি এখানের নয়। তিনি নিশ্চয়ই বড় কোনো শহর থেকে কিনে এনেছেন। একটা খেয়েই দেখো না, কত স্বাদ। তাই তো, অনেক মজা খেতে। বাকিগুলো রেখে দিই, বাদল খুব মিষ্টি পছন্দ করে। তাই করো গিন্নি, তাই করো। আহা, এই শীতের দিনে উনুনের পাশে বসে মিষ্টি খাওয়ার মজাই আলাদা। সে কি গিন্নি, তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন? আমরা এত মজা করে মিষ্টি খাচ্ছি, কিন্তু যে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছিল সেই লোক নিশ্চয়ই শীতের রাতে ঘুরে মরছে। তুমি তো ওনাকে চিনলে না, আমি কি করে চিনবো বলো? আচ্ছা, চিনলেই কি মানুষকে বাড়িতে ঠাঁই দিতে হয়? অপরিচিত কাউকে অতিথি হিসেবে রাখা যায় না। চেনা নেই জানা নেই উটকো একজন লোককে কি করে রাখি বলো তো? উনি যে চোর ডাকাত নয়, তারও কি কোনো প্রমাণ আছে? ওনাকে দেখে সেরকম কিন্তু মনে হয়নি, বরং আমাদের চেয়েও ভদ্রলোক মনে হয়েছে। তা ঠিক বলেছ। এখন কি করা যায় বলো তো, ওনাকে কি নিয়ে আসবো? পাবে খুঁজে তুমি? পাবো না কেন, হাটের পথে তো সবই চেনা জানা। উনি এছাড়া আর কোনো দিকে যাবেন বলে মনে হয় না। বেশ, তবে এক্ষুনি যাও, গিয়ে ওনাকে নিয়ে এসো। তুমি তাহলে রান্না বান্না শেষ করো, হ্যাঁ আমি গিয়ে নিয়ে আসছি। ওগো, আলোটা নিয়ে যাও, অন্ধকারে পথে হয়তো খুঁজে পাবে না। এই শৈত্যপ্রবাহে আলো নিভে যাবে গিন্নি, আমার উপর বিশ্বাস রাখো, আমি ওনাকে নিয়ে তবেই ফিরবো। শোবার ঘরের হারিকেনটাতে কিছুটা তেল আছে, বিপদে আপদে কাজে লাগতে পারে, তাই রেখে দিয়েছিলাম। তুমি ওটা নিয়ে যাও। দাও তবে দাও। লোকটা তো বলল এই পথ দিয়ে গেলে হাট পাওয়া যাবে, কিন্তু কোথায় হাট? এখানে তো কোনো লোকালই দেখা যাচ্ছে না। যাই, আর একটু এগিয়ে যায়, হয়তো সামনে পড়বে। মশাই, ও মশাই, শুনছেন? পেছন থেকে কেউ ডাকছে মনে হয়। কে ডাকে আমায়? আরে আমি ডাকছি আপনাকে, দাঁড়ান একটু দয়া করে। ওই তো কেউ একজন এইদিকে আসছে। কে আপনি, কি চান আমার কাছে? আরে আমি, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ও আচ্ছা, তুমি। তা কি মনে করে পেছনে এলে? আপনি চলুন আমার সাথে, আমার স্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে। জয়া আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ, না চিনতে পারিনি। আপনি বৃদ্ধ মানুষ, এই শীতে অপরিচিত জায়গায় কোথায় যাবেন, তাই নিয়ে যেতে পাঠালো। ও আচ্ছা, এই কথা। আমার আর যেতে হবে না, সরাইখানায় আজকে রাতটা কাটিয়ে দেব। সে বললে আর হচ্ছে না, চলুন তো আমার সাথে, ব্যাগটা দিন আমার হাতে। আমি গেলে তোমাদের আবার অসুবিধা হবে না তো? কি যে বলেন মশাই, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি আসলে বরং আমরা খুশি হব। তাহলে চলো যাওয়া যাক। কোনো কিছু চাইতে সংকোচ বোধ করবেন না, একেবারে নিজের বাড়ির মতন করে নিয়ে খান।
আহা মা, এ কি করছো, এ কি করছো? এটা বাদলের পাতে দাও। ও ছেলে মানুষ, মাছের মুড়ো তো ওরই প্রাপ্য। সে প্রতিদিনই খাচ্ছে, আপনি আমাদের অতিথি, তাই আপনি এবেলা খান। অনেকদিন পর কারোর বাড়িতে গিয়ে এমন আপ্যায়ন পেলাম, মনে হলো নিজের বাড়িতে বসে খাচ্ছি। আপনার নিজের বাড়ি কোথায়? সেখানে যান না। আমার বাড়ি হেমন্তপুর, সেখান থেকে এলাম কেবল। বুঝলে মা, দীর্ঘ 25 বছর পর বাড়িতে গিয়েছি, কেউ আমাকে চিনতে পারলো না। আমরাই বা চিনতে পারলাম কই? তা আপনি এর আগে কোথায় ছিলেন? আমার স্থায়ী কোনো ঠিকানা নেই, এক এক সময় এক এক জায়গায় থাকি, যাকে বলে দেশভ্রমণ। দেশ ভ্রমণ? তাহলে তো তোমার কাছে অনেক দেশের গল্প শোনা যাবে দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই, সে তোমাকে বলবো ক্ষণ। এই ধরো, এখানে আসবার আগে আমি কিছুদিন ছিলাম হিমালয়ে, তোমাকে সেখানকার গল্প বলবো। তার আগে ছিলাম মরুভূমিতে, সেখানকার কাহিনীও তোমাকে বলবো। কি মজা, কি মজা! দাদু ভাইয়ের কাছ থেকে অনেক গল্প শুনতে পারবো। সে শুনবে খন। এখন তাড়াতাড়ি ভাত শেষ করো বাদল, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, এখন খেয়ে নাও সবাই। অতিথির সাথে কালকে কথা বলা যাবে। উনি আবার অনেক পথ পরিশ্রম করে এখানে এসেছেন, খেয়ে দিয়ে তার বিশ্রাম করা উচিত। গিন্নি, একটা মাটির হাঁড়ি দাও দেখি। গাছেরা গাছ কাটছে, ওদের কাছ থেকে কিছুটা রস কিনে নিয়ে আসি। খেজুরের রসে ভাপা পিঠা ভালোই হবে। যা তো বাদল, রান্নাঘর থেকে মাটির হাঁড়িটা নিয়ে আয় তো। ওনার ঘুম ভাঙেনি এখনো? বেলা তো অনেক হলো। কাল বাদলের সাথে গল্প করে অনেক রাতে ঘুমিয়েছেন। তাছাড়া শীতের দিনের ঘুম কি এত তাড়াতাড়ি ভাঙতে চায়? আমি উঠে গেছি মা। আমায় এক কাপ চা দিতে পারবি কি? চা? তা তো এই বাড়ির কেউ খায় না। আমাদের ঘরেও চায়ের সরঞ্জাম নেই। তাহলে তো মুশকিল হয়ে গেল। আমার আবার ঘুম থেকে উঠে একটু চা খাওয়ার অভ্যেস তো। চা নয়, আজকে আপনাকে এর চেয়ে দারুণ এক পানীয় খাওয়াবো। আর চায়ের চেয়ে দারুণ পানীয় কি হতে পারে বলতো মা? ও আপনাকে খেজুরের রস খাওয়াবে। খেজুরের রস? বাহ বাহ বাহ, দারুণ তো। শীতের দিনে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। বাবা, মাটির হাঁড়ি নিয়ে এসেছি। চলুন তাহলে রস সংগ্রহ করা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, আমি আবার তোমাদের জন্যে পিঠা বানিয়ে রাখছি। সে আসবো গিন্নি, আগে ওনাকে আমাদের গাঁখানি একটু দেখিয়ে নি। ওই যে দেখছেন তাল গাছ, ওখান অব্দি আমাদের গাঁয়ের সীমানা। আর পূর্ব দিক দিয়ে নদী পর্যন্ত গিয়েছে, এরপর ভিনগাঁও। তোমাদের গাঁখানি তো বড়ই সুন্দর। এমন সবুজ শ্যামল গ্রাম খুব কমই দেখেছি। আপনি তো পৃথিবীর অনেক দেশে ঘুরেছেন, সেখানকার গ্রামগুলো কি এমন? পৃথিবীর নানান দেশে নানান ধরনের গ্রাম। কোনো গ্রামের চেয়ে সুন্দর, কোনোটি বা এর চেয়ে অসুন্দর। কিন্তু মূল কথা কি জানো? নিজের দেশের গ্রামে সব থেকে শান্তি লাগে। এই শান্তি অন্য কোথাও গিয়ে পাই না। হ্যাঁ দাদু ভাই, আমার গ্রামে থাকতে বড্ড ভালো লাগে। দেখতে দেখতে আমরা খেজুর গাছিদের কাছে চলে এসেছি। ওই দেখুন, গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করছে। কি বাবু, কোথায় যাওয়া হচ্ছে? আর সাথে উনি কে? তোমাদের কাছে এলাম, উনি আমার শ্বশুর বাড়ির লোক। ও আচ্ছা, রস নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো, শীতের সকালে খেজুরের রস দিয়ে ভাপা পিঠা খাবো। মা বাড়িতে পিঠা বানাচ্ছে। বেশ বেশ, আমি তোমাদের রস দিচ্ছি। বাড়িতে গিয়ে সবাই মিলে খাও, কেমন? তার আগে ওনাকে এক পাত্র রস দাও তো। টাটকা খেজুর রস খাওয়ার স্বাদই আলাদা। না না প্রকাশ, না ফুটিয়ে খেজুরের রস খাওয়া ঠিক নয়। কেন কর্তা, না ফুটিয়ে খেলে কি হয়? আমরা তো রোজ এভাবেই খাচ্ছি। তাছাড়া ফোটালে রসের টাটকা স্বাদ থাকে না। একটু স্বাদের জন্য আমি জীবন খোয়াতে পারবো না বাবু। কাঁচা রস খেলে জীবন যায়, সে তো আমরা জানতাম না। সে কি, সে খবর এখনো তোমরা পাওনি? খেজুরের রসে নানান রোগ জীবাণু থাকে। না ফুটিয়ে খেলে সেসব জীবাণু শরীরের ক্ষতি করে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছেন। রাতে খেজুরের রস খেতে অনেক পাখালি আসে। হ্যাঁ, তাদের সাথে বাদুড়ও আসে। ওইসব পশু পাখি মুখ থেকেই এসব রোগ জীবাণু ছড়ায়, তাই না? তাহলে তো এভাবে খেজুরের রস খাওয়া ঠিক নয়।
হ্যাঁ, এটা সবাইকে জানিয়ে দেবে প্রকাশ। আর তোমরাও গাছ কেটে এর উপর একটা জাল দিয়ে রাখবে, তাহলে ক্ষতিকারক কোনো প্রাণী এসে রস খেতে পারবে না। ঠিক বলেছেন বাবু, আমরা আজ থেকে তাই করব। তা কত টাকা হয়েছে তোমার? এর জন্য আর টাকা দিতে হবে না বাবু, আপনি অতিথি নিয়ে এসেছেন, টাকা দিয়ে আর আমাকে লজ্জা ফেলবেন না। বেশ, তবে একদিন আমার বাড়িতে এসো কেমন? খেজুরের রস দিয়ে শীতের পিঠা নিমন্ত্রণ রইল। হ্যাঁ যাবো বাবু যাবো, আপনি নেমন্তন্ন দিয়েছেন, অবশ্যই যাব। সে কি, পাতের গুলো যে এখনো শেষ হয়নি। আর কয়েকটা পিঠা দিই। না না মা, আর নয়, এগুলো খেতেই কষ্ট হয়ে যাচ্ছে। আরো কয়েকটা নিন। এত কম খেলে কি হবে? কি খাচ্ছেন না খাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছি না। আমি আবার হাঁড়িতে পিঠা বসিয়ে এসেছি। হ্যাঁ, তোমার পিঠা দারুণ হয়েছে মা। এগুলো খেয়েই পেট ভরে যাচ্ছে, আর লাগবে না। ও, তুমি একটু বসো, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি উপহার? এই চুড়িগুলো আমার ভাগ্নির জন্য গড়িয়েছিলাম, তাকে তো পাইনি, তাই তুমি এগুলো রেখে দাও। এত দামি চুড়ি আমি রাখবো? হ্যাঁ মা, তোমার হাতে খুব মানাবে। কই গো গিন্নি, একটা ঝুড়ি নিয়ে এসো তো। দেখো কত ছোট মাছ নিয়ে এসেছি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা বাবা, নদীর মাছ দেখছি। একদম নদীর জ্যান্ত মাছ, খান তো আপনি? খাই মানে, দেশে নদীর মাছ পাবো কোথায় যে খাবো? ইস, কতদিন ধরে যে অপেক্ষা করে আছি এরকম ছোট মাছের চচ্চড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, তবে আজকে তাই হবে। দুপুরবেলায় গিন্নিকে ছোট মাছের চচ্চড়ি রান্না করতে বলবো। দাও, মাছগুলো দিয়ে স্নান করে এসো, আমি পিঠা বেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নদী থেকে নিয়েই এসেছি, তুমি গামছাখানি দিয়ে যাও। আর এই মাছ নিয়ে দুপুরে চচ্চড়ি রান্না করবে। হ্যাঁ, উনি আবার এটা খেতে পছন্দ করেন। ঠিক আছে, সে আমি করবক্ষণ। আর ঘর থেকে একটা হাঁস জবাই করো, শীতের দিনে হাঁসের মাংস স্বাদই আলাদা। সে আমি করে রেখেছি, তোমায় আর বলতে হবে না। বাবা, এ গিন্নির মাথায় তাহলে বুদ্ধি বাড়ছে। হ্যাঁ, এতদিনে নিজে নিজে সব করতে শিখলো। থাক, আর আমার প্রশংসা করতে হবে না। গা হাত মুছে তুমি এসো তো, পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। দাদু ভাই, তুমি নতুন পোশাক পরলে যে, কোথাও বেড়াতে যাবে নাকি? হ্যাঁ দাদু ভাই, আমাকে আবার বেরিয়ে পড়তে হবে। তুমি তোমার বাবা মাকে বলো তো একটু আসতে। দাঁড়াও, আমি এক্ষুনি আসতে বলছি। সে কি, বাদলের মুখে শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন? হ্যাঁ মা, আমাকে এবার বেরোতে হবে। এখন না বের হলে সন্ধ্যা ট্রেন ধরতে পারবো না। তাই বলে আজকেই কেন, কেবল তো এলেন, আর কটা দিন থেকে যান। না বাবা, আমার হাতে একেবারে সময় নেই। আজকে না গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তবে ওকে বলছি গরুর গাড়ি ডেকে দিতে, স্টেশন অবধি আপনাকে দিয়ে আসবে। তার আর দরকার হবে না মা, আমি পায়ে হেঁটেই যেতে পারবো। আরেকটি কথা, তোমাদের হাতে আমি একটা খাম রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর সেটি খুলবে কেমন? কিসের খাম, কি আছে ওতে? সেটা খুললেই বুঝতে পারবে। এখন আমাকে বিদায় দাও, আমাকে বেরুতে হবে। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এটা নিয়ে যান, তাড়াহুড়ো করে তেমন কিছু আর দিতে পারিনি। কি আছে ওতে মা? সকালের বানানো কিছু পিঠা, পথে খিদে পেলে খেয়ে নেবেন। তোমাদের মতো এত আদর যত্ন কেউ আমাকে করেনি। বহু বছর পর মনে হলো নিজের ঘরে ফিরে এসেছি। চলে গেলে আপনার এক্ষুনি বেরিয়ে পড়া উচিত, না হলে ট্রেন ধরতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তাই গেলাম বাবা, তোমরা ভালো থেকো কেমন।
আহারে, লোকটা কত ভালো ছিল, এমন ভাবে কথাবার্তা বলেছে মনে হলো নিজের বাড়ির কেউ। আরে আরে, কান্না করছো কেন গিন্নি? দেখবে উনি আবার আসবেন, তখন আরো বেশি দিন থাকবেন আমাদের সাথে। বাবা, ও বাবা, খামটা খুলে দেখো তো কি আছে ওতে। কি আর থাকবে, হয়তো কোনো চিঠি দিয়ে গেছে। তবুও খুলে একটিবার পড়ো, কি লিখেছেন শুনি। ঠিক আছে, পড়ছি। জয়া, আমি জানি তুই আমাকে চিনবি না। চিনবি বা কিভাবে? সেই ছোটবেলায় তোর সাথে আমার দেখা হয়েছিল, এরপর থেকে তো আমি ঘর ছাড়া। তবে আমি তোকে ঠিকই চিনেছি। জানি এখনো চিনতে পারিসনি আমাকে। আমি তোর বিমল মামা। বাড়িতে এসেছিলাম জমির ভাগ বাটোয়ারা করতে। আমার তো আর আপনজন কেউ নেই, তাই আমার জমির অংশটুকু তোকে দিয়ে গেলাম। খামের ভেতরে কাগজপত্র সব আছে। তোরা চাইলে সেখানে গিয়ে চাষাবাদ করতে পারিস, না হলে বিক্রি করে দিয়ে আসিস। উনি বিমল মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে সব মনে পড়েছে। ওনার চোখ দুটো ঠিক মায়ের মতন। অনেক ছোট থাকতে ওনায় দেখেছিলাম। মামা অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু তুমি না বললে উনি মারা গেছেন? আরে, আমি কি জানতাম উনি বেঁচে আছেন? উড়ো কথা শুনেছিলাম যে তিনি আর নেই। উনি এইভাবে আসবেন সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। সবকিছু স্বপ্নের মতো লাগছে গিন্নি। এসে তাও আবার এত বড় উপহার দিয়ে গেছেন, ভাবতেই অবাক লাগছে। ইস, এই কথা আগে কেন আমায় জানালো না? না হলে আরো অনেক কিছু বানিয়ে খাওয়াতাম, আরো আদর যত্ন করতাম। নিজের আত্মীয় হলেই ভালো মন্দ খাওয়াতে হবে কেন গিন্নি? পর ভেবে যে ওনার জন্য একটু আগে চোখের জল ফেললে, এটাও কম কিসের? সত্যি, এইবারে শীতটা স্মরণীয় হয়ে থাকবে। শীতের দিনের এমন অতিথি কখনো আসেনি।